প্রিয় দিনী ভাই ও বোন, চারটি প্রাণী কখনোই মারবেন না, হত্যা করবেন না। এই চারটি প্রাণীকে হত্যা করলে আপনার জীবনে কঠিন বিপদ নেমে আসবে। এই চারটি প্রাণীকে হত্যা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই চারটি প্রাণীকে হত্যা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন 6 দিনে সৃষ্টি করলেন। আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সমস্ত কিছু, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে আমরা গাছপালা দেখতে পাই, আল্লাহ তাআলা এই উদ্ভিদ জগৎ, বৃষ্টির পানি থেকে মহান মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই প্রাণীগুলাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই চারটি প্রাণী আমার আপনার বাসার বাড়ির আশেপাশে থাকে, এগুলাকে আমরা দেখতে পাই। অনেকে আছে এগুলাকে হত্যা করে, শুধু শুধু আক্রমণ করে মেরে ফেলে। এজন্য চারটি প্রাণী সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু মানব কল্যাণে সৃষ্টি করলেন। মানুষের খেদমত করার জন্য, সেবার জন্য, উপকারের জন্য প্রাণী জগৎ সৃষ্টি করলেন। আর মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে রব্বুল আলামিন বলেন, ألم تر أن الله يسجد له ما في السماوات وما في الأرض। আল্লাহ তাআলা বলেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আসমান জমিন আল্লাহকে সিজদা দেয়, চাঁদ সূর্য আল্লাহকে সিজদা দেয়, পাহাড় গাছপালা তরুলতা সব আল্লাহকে সিজদা দেয়। যত প্রাণী আছে সবগুলা আল্লাহকে সিজদা দেয়। প্রিয় মা বোনেরা আমার, সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরে মশগুল থাকে। প্রিয় মা বোনেরা আমার, এই চারটি প্রাণীকে হত্যা করা যাবে না, নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা যেগুলা পালন করার নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা পালন করতে হবে, আর যেগুলাকে বর্জন করার জন্য বলেছেন, নিষেধ করেছেন, সেগুলা থেকে দূরে থাকতে হবে। প্রিয় মা বোনেরা আমার, যে চারটি প্রাণী হত্যা করা নিষেধ, এটা বলার আগে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4 প্রকার প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। 1 নাম্বার হলো পিঁপড়া, 2 নাম্বার হলো মধুমক্ষিকা, 3 নাম্বার হলো হুদহুদ পাখি, 4 নাম্বার হলো চড়ুই সদৃশ্য বাজ পাখি। এটা একটা হাদিস। প্রিয় মা বোনেরা, আপনাকে, ও মুসলিম ভাইরা, আপনাকে ক্ষতি করে নাই এমন প্রাণীকে হত্যা করা যাবে না। যেমন বিষাক্ত সাপ দেখলে যদি আপনার ক্ষতি করতে আসে, ওই সাপকে মারার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন। সাপ আপনি মারতে পারবেন। আপনি গিরকিটি দেখেছেন, আপনি গিরকিটিকে যদি লাঠি দ্বারা যদি আপনি মেরে ফেলেন, সওয়াব পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি ঘরের মধ্যে একটা লাঠি রাখতেন।
ওই লাঠি দ্বারা টিকটিকি গিরগিটি মারার জন্য এই লাঠিটা রাখতেন। গিরগিটিকে কেন মারলে সওয়াব হয় একটু বলি, তারপর 4 প্রকার প্রাণী হত্যা করা নিষেধ সেটা বলবো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, অগ্নিকুণ্ড দাউ 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 করে জ্বলতেছে। গিরগিটি বলেন টিকটিকি বলেন এটা ফু দেয়, ফু ফু দিচ্ছে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন, কিরে গিরগিটি তুমি ফু দাও কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি ফু দেই যেন ইব্রাহিমের আগুন যেন বেড়ে যায়। টিকটিকি গিরগিটি নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বাড়ার জন্য ফু দেয়। এই প্রাণীটাকে অভিশপ্ত করলেন। এজন্য যেখানে গিরগিটি যেখানে টিকটিকি দেখবেন সেটাকে মেরে ফেলবেন, সেটাকে মারা মুসলমানদের জন্য জায়েজ করা হয়েছে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, যে 4টি প্রাণী হত্যা করা নিষেধ, 1 নম্বর হলো ব্যাঙ হত্যা করা যাবে না, নিষেধ করা হয়েছে। এটা কোনো ব্যাঙ হতে পারে অথবা অনেক প্রকারের ব্যাঙ হয়, কোনো ব্যাঙ মারা যাবে না। কেন মারা যাবে না? এটার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো ব্যাঙ মানুষের উপকারে আসে। যখন আপনি ধান চাষ করবেন, ওই ধান ক্ষেতের মধ্যে এক প্রকারের ব্যাঙ দেখতে পাবেন। ওই ব্যাঙ ওইখানে থাকে, কাজ কি? ওই ব্যাঙ ওইখানে থেকে থেকে ধান নষ্ট করে দেয় বিষাক্ত পোকা। ওই পোকাগুলা ব্যাঙ খেয়ে ফেলে আপনার রিজিক, আল্লাহর দেওয়া রিজিকটাকে নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আপনার বাড়ির পাশে যদি বিষাক্ত বিষধর কোনো সাপ থাকে, ওই সাপ যে রাস্তা দিয়ে যায় চলাচল করে, যেন আপনার বাড়িতে যেন না আসতে পারে, ওই ব্যাঙ সেই রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে। ওই ব্যাঙ দেখলে আর সাপ আসে না। আবার অনেক সময় দেখা যায় ব্যাঙ যখন আসে থাকে, সাপ যখন বের হতে চায়, ব্যাঙের শরীর থেকে এমন একটা বিষাক্ত বিষক্রিয়া, এমন একটা মেডিসিন বের করে আল্লাহর হুকুমে সাপ সেখান থেকে চলে যায়। আবার অনেক সাপ আছে ব্যাঙকে খেয়ে ফেলে, ব্যাঙ জীবন দিয়ে দেয়, তারপরেও মানুষগুলাকে নিরাপত্তা জীবন দিয়ে দেয় নিরাপত্তা দিতে গিয়ে। অনেকের বাসার মধ্যে ব্যাঙ চলে আসে, ঘরের মধ্যে ব্যাঙ চলে আসে, রাস্তার মধ্যে ব্যাঙ দেখতে পান। এই ব্যাঙকে লাথি মারবেন না, ব্যাঙকে হত্যা করা যাবে না। ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন, এর পিছনে একটা কারণ আছে। ব্যাঙ কেন পবিত্র হলো? ব্যাঙের প্রস্রাব আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলল, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ব্যাঙ ওই আগুনের মধ্যে প্রস্রাব করতেছে। জিবরাইল জিজ্ঞেস করেন, কিরে ব্যাঙ তুমি প্রস্রাব করো কেন? ব্যাঙ বলে, আমার সামর্থ্য অনুযায়ী আগুনটাকে নিবানোর চেষ্টা করতেছি। আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে জ্বলতেছে, এটা আমার সহ্য হয় না। আল্লাহ খুশি হয়ে গেলেন আর ব্যাঙের প্রস্রাবকে পবিত্র করে দিলেন। এই জন্য যে 4টি প্রাণী হত্যা করা নিষেধ, এর মধ্যে 1 নম্বর হলো ব্যাঙ। 2 নম্বর হলো পিঁপড়া। পিঁপড়া হত্যা করবেন না যদি আপনার ক্ষতি না করে। যদি আপনার শরীরে কামড় দেয় সেটা ভিন্ন কথা। যদি পিঁপড়া আপনার যদি কোনো ক্ষতি না করে,
তাহলে ওই পিঁপড়াকে মারবেন না। ওই পিঁপড়া আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মৌমাছি, মধু পোকা মারবেন না। এই মধু পোকা কিন্তু মানব কল্যাণে কাজ করে। আল্লাহ তাআলা মধু পোকাকে 3টা বিষয় বললেন, 3টা নির্দেশ দিলেন। মধু পোকা, তোমরা বিভিন্ন পবিত্র ফুল থেকে সুঘ্রাণগুলা নিবা। পবিত্র ফুল থেকে সকালবেলা বের হয়ে যায়, ওই সুঘ্রাণগুলা নিয়ে বিকালবেলা বাসায় চলে আসে, পবিত্র ফুল থেকে ঘ্রাণ নিয়ে আসে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা ওই মধু পোকার বাসার মধ্যে সব মৌমাছি যখন একত্রিত হয়ে যায়, মৌমাছিদের লিডার হলেন রানী। রানী নির্দেশ দেয়, সবাই সবার ঘ্রাণগুলাকে একত্রিত করো। ফুলের ঘ্রাণগুলা একত্রিত করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার জন্য বলেন। যখন রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়া হয়, ফুলের ঘ্রাণটা মধুতে পরিণত হয়ে যায়। আল্লাহ নির্দেশ দেন, ও মৌমাছি, তুমি যেখানে সেখানে বসবে না। মানুষের বাড়ির আঙিনায়, ছাদে, পবিত্র দেয়ালে জায়গায় বসবে। 2 নাম্বার হলো গাছের ডালের মধ্যে বসবে। 3 নাম্বার হলো পাহাড়ের চূড়ায় বসবে। এই 3 জায়গায় তুমি বসবে। তোমার এই মধু, আমার ইমানদার বান্দারা, মানুষ তোমার মধু পান করবে। মধুটা বড় উপকারী জিনিস, এই মধু আমরা খেয়ে থাকি। মধু পোকাও শুধু শুধু মারবেন না। 4 নাম্বার হলো যে প্রাণী হত্যা করা নিষেধ, সেটা হলো হুদহুদ পাখি হত্যা করা নিষেধ। এ হুদহুদ পাখি হত্যা করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার, এই সব থেকে ছোট্ট পাখিগুলার মধ্যে অন্যতম পাখি হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি, আপনি চড়ুই সাদৃশ্য পাখি, এগুলাকে মারবেন না। এই 4টি প্রাণী হত্যা থেকে বেঁচে থাকবেন। এই 4টি প্রাণী হত্যা করবেন না। নবীজির নির্দেশটা মেনে চলার চেষ্টা করবেন, জীবনে উন্নতি হবে, আয় রুজিতে বরকত হবে। আর যদি রাসূলুল্লাহর কথা আদর্শ যদি না মানেন, বিপদ আর বিপদ। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোন মুসলিম ভাইকে এই 4টি প্রাণী হত্যা করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।